ভোট চোর গদি চোর স্লোগানকে সামনে রেখে ত্রিপুরার 59 জেলার পাবিয়াছড়া বিধানসভার মাছমারায় বিশাল জনসভা কংগ্রেসের। এদিনের জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতারা বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। শাসক বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ কংগ্রেসের। বিজেপিকে ভোট চোর আখ্যা দিয়ে দেশ জুড়ে প্রতিবাদে নেমেছে হাত শিবির। দেশের বিভিন্ন প্রান্তে এই ইস্যুতে ক্রমশ রাজনৈতিক পারদ চড়াচ্ছে কংগ্রেস। হারানো জমি পুনরুদ্ধার করার লক্ষ্যে জোরদার প্রচারে নেমেছে তারা। পাবিয়াছড়ার মাছমারা বাজারে আয়োজিত জনসভায় শাসক বিজেপিকে নানা ইস্যুতে বিঁধলেন দলের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। আশিসবাবুর অভিযোগ, আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে বিজেপি। কি বলেছেন আশিস কুমার সাহা, একবার শুনে নেওয়া যাক। একটা সরকার পরিচালিত হচ্ছে আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রাজ্যে রাজ্যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার গঠন করে যারা এই দেশকে, এই রাজ্যটাকে পরিচালনা করতে চাইছে, তাদের প্রতি যখন মানুষ বিতশ্রদ্ধ হয়েছে, জনমত যখন তাদের বিপক্ষে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে ওই জনমতকে কিভাবে দাবিয়ে রাখা যায়। আশিসবাবু অভিযোগ করেন, জনমতকে দাবিয়ে রাখার উদ্দেশ্যে দুর্নীতিগ্রস্ত বিজেপি ভোট চুরির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের উন্নয়নের টাকা কর্পোরেটের হাতে ধরে বিজেপির তহবিলকে স্ফীত করছে বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জনমতকে কুক্ষিগত করা যায়, ওই জনমতকে ভোটের বাক্সে যেন প্রতিফলিত করা না যায়, সেদিক থেকে লক্ষ্য রেখে ভোট চুরির জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অর্থ খরচ করে মানুষের উন্নয়নের অর্থ কর্পোরেটদের হাত ধরে বিজেপির তহবিলকে স্ফীত করছে। সভায় প্রধান বক্তা বিধায়ক সুদীপ রায় বর্মনের ভাষণেও ছিল তীব্র ঝাঁঝ। সুদীপের অভিযোগ, দেশকে লুটে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে বিজেপি। সুদীপ বলেন, 3,84,400 কিলোমিটার অতিক্রম করে চন্দ্রযান পাঠাতে খরচ হয়েছে 615 কোটি টাকা। অথচ প্রধানমন্ত্রী মোদীর নির্বাচন কেন্দ্র বেনারসে মাত্র 3.7 কিলোমিটার রোপওয়ে তৈরিতে খরচ দেখানো হয়েছে 807 কোটি টাকা। 3,84,400 কিলোমিটার গেছে চন্দ্রায়নটা, চাঁদের মধ্যে গেছে চন্দ্রায়নটা, মাত্র 615 কোটি টাকা খরচা হয়েছে। আর নরেন্দ্র মোদী বেনারসে একটা রোপওয়ে তৈরি করছে, এটা খরচা দেখাইছে 807 কোটি, মাত্র 3.7 কিলোমিটার রোপওয়ে তৈরি করছে। বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ, দেশের সবচেয়ে বড় শত্রু বিজেপি। ভারত মাতার স্লোগান তুলে বিজেপি দেশকে বিক্রি করছে। সুদীপবাবু কি বলেছেন, শুনে নেওয়া যাক। বিজেপি যারা করে ভারত মাতা উঠি ভারকে বললো ভারত মাতাকে জয়, এক নম্বরে ভারত মাতার শত্রু। এরা ভারত মাতার শত্রু, এরা মাকে বিক্রি করছে, এরা ভারত মাকে বিক্রি করছে। এরা দেশের শিক্ষা ব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপ বলেন, বিজেপির আমলে দেশে 87,000 স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে একাধিক স্কুলকে মিলিয়ে দেওয়া হয়েছে। জানেন দেশের মধ্যে বর্তমানে শিক্ষা কোন জায়গায় আছে? দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে 87,000 স্কুল বন্ধ, মার্চ করে লাইছে, বন্ধ করে লাইছে। দেশের মধ্যে 87,000 স্কুল বিজেপি হওয়ার পর থেকে বন্ধ। ভয়াবহ বেকার সমস্যার চিত্র তুলে ধরে সুদীপবাবু বলেন, দেশের 140 কোটি মানুষের মধ্যে 65 কোটি বেকার যুবক। ত্রিপুরাতেও বেকার সমস্যা ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে উল্লেখ করেন সুদীপ রায় বর্মন। আমাদের দেশে 140 কোটি লোকের মধ্যে 65 কোটি বেকার যুবকরা এখন বসবাস করছেন বর্তমানে। আমাদের রাজ্যে বিশাল একটা বেকারত্বের জ্বালায় যুবক বেকাররা জ্বলছে। সমাবেশের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মন বলেন, ভয় ভেঙে সবাইকে বেরিয়ে আসতে হবে। বিজেপির বিরুদ্ধে জনরোষ ক্রমশ প্রবল হয়ে উঠছে। সুদীপ বলেন, এই জনরোষ বিজেপিকে এমন জায়গায় নিয়ে যাবে, পালানোর পথ পাবে না।
এদিনের সভায় মাছমারা এলাকায় ২১ পরিবারের ৬১ জন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। সামনেই এডিসি ভোট। এই নির্বাচনের প্রাক মুহূর্তে এডিসি এলাকায় পায়ের নিচের মাটি সরছে পদ্ম শিবিরের, ফলে তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK টিভি বাংলা।